আপরাইট টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজ 26শে নভেম্বর একগুচ্ছ আপডেট নিয়ে হাজির হয়েছি। তো প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজ আমি আচার্য সদনে গেছিলাম, অর্থাৎ এসএসসি সদর দপ্তরে। সেখানে গিয়ে কি অভিজ্ঞতা আমার হয়েছে সেটা সম্পর্কে বলবো। তো আমরা গেছিলাম আজ কিছু সাবজেক্টের 1 নম্বর বা 2 নম্বর করে মিসম্যাচ হয়েছে। তো ওখানে গিয়ে আমাদেরকে বলা হলো অ্যাপ্লিকেশন করতে। তো সকলে অ্যাপ্লিকেশন করলাম, করার পরে ড্রপ বক্সে জমা দিতে বললেন, সেইভাবে জমা দিয়ে দিলাম। এবং আমাদেরকে কোনো রিসিপ্ট কপি দেওয়া হয়নি। এবং তারা জোরাজোরি করলে বলে তোমরা কেস করো অথবা মেল করে দাও। তো যারা ভাবছো আগামী কাল বা পরশু যাবে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা মেইল অথবা কেসের বিষয়ে যেতে পারো, কারণ আমার মনে হয় না যে আচার্য সদন গিয়ে কোনো লাভ হবে। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে বলবো, সকলেই জানো আজ সুপ্রিম কোর্টে 10 নম্বর সংক্রান্ত যে কেসের হিয়ারিং ছিল, সেখানে স্পষ্টত বলে দেওয়া হয় এখন থেকে আর এসএসসি সংক্রান্ত কোনো কেসের হিয়ারিং সুপ্রিম কোর্টে হবে না, হাইকোর্টে অর্থাৎ কলকাতা হাইকোর্টে হবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 14 দফা ষড়যন্ত্র, অর্থাৎ ফ্রেশারদের নিয়ে যে চক্রান্ত হয়েছে তার 14টা কারণ আমি উদ্ঘাটন করেছি, সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলবো। 1, গেজেটে কারচুপি হয়েছে, অর্থাৎ 16 সালে যে গেজেট ছিল, তারপরে 2025 সালে যে গেজেট তৈরি হয়েছে, দুটো মিলিয়ে জগা খিচুড়ি করা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, একাডেমিক এবং একাডেমিক্স এর মাধ্যমে সম্পূর্ণ বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তৃতীয় পয়েন্ট, ফ্রেশারদের অপব্যবহার করা হয়েছে, তাদের থেকে টাকা তোলা হয়েছে, কিন্তু তার সুবিধা তারা কিন্তু কিছু পাচ্ছে না বলে আমার মনে হয়। চতুর্থ, টেন্টেড এবং আনটেন্টেডদের সম্পূর্ণ লিস্ট না দিয়ে তথ্য গোপন করা হয়েছে। 5 নম্বর পয়েন্ট, কেভিএস, এনভিএস এবং কন্ট্রাকচুয়াল টিচারদের 10 নম্বর দেওয়াটা সম্পূর্ণ অন্যায্য। 6 নম্বর পয়েন্ট, 9 বছরে কোনো ভ্যাকান্সি বার হয়নি। তো 9 বছরে 10,000 করে ভ্যাকান্সি হলেও 90,000 ভ্যাকান্সি হয়, এবং আগের 26,000 টোটাল 1,16,000 ভ্যাকান্সি বার হওয়ার কথা, যেটা কিন্তু করা হয়নি। 7 নম্বর পয়েন্ট, ইচ্ছাকৃত প্রশ্ন ভুল করে মেরিট নষ্ট করার চেষ্টা হয়েছে। 8 নম্বর পয়েন্ট, মার্ক ফর অল এর মাধ্যমে দুর্নীতির ছক করা হয়েছে। 9 নম্বর পয়েন্ট, এক্সপিরিয়েন্সের 10 ইন্টারভিউয়ের আগে যোগ করে ফ্রেশারদের সাথে প্রতারণা করা হয়েছে। 10 নম্বর পয়েন্ট, ইডব্লিউএস ক্যাটাগরিতে কারচুপি করা হয়েছে। 11 নম্বর পয়েন্ট, প্রশ্ন অতি সহজ ছিল এবং তার অপশনও খুবই সহজ রাখা হয়েছিল। 12 নম্বর পয়েন্ট, 60 মিনিটের পরীক্ষা 90 মিনিটে করা হয়েছে। এটা কি কোনো বিশেষ গ্রুপদের সুবিধা করে দেওয়ার জন্য, যেখানে গণ টোকাটুকি করা হয়েছে এমনও খবর এসেছে। 13 নম্বর পয়েন্ট, চুরির পর্দা ফাঁস না করার জন্য 24, 26 এবং 28 তারিখে শুনানি হওয়ার আগেই ইন্টারভিউ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। 14 নম্বর পয়েন্ট, রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউয়ের প্যানেল করা হয়েছে। তো বন্ধুরা, এই 14টা কারণ আমি উদ্ঘাটন করেছি, আশা করি আরও অনেক কারণ আছে। তো আজ এটুকুই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।